জীবের ভূমিকায় পালা গাইবেন মানিক দেওয়ান এবং পরমের ভূমিকায় গান গাইবেন দেওয়ান আরিফ চান শাহ। হাসি চোখে লিছ প্রভু আপন সনে নিরজনে প্রভু নিরজনে। ইহার কারণটা কি? আমরা কি এই শ্রেণী বিভাগের মধ্যে গিয়ে স্রষ্টাকে পাবো, নাকি স্রষ্টাকে পাইতে গেলে আমাদের অন্য কোথাও যাইতে হবে? আর স্রষ্টাকে যে সৃষ্টি করলো, আমরা স্রষ্টার সৃষ্টি, স্রষ্টা কিভাবে সৃষ্টি হইল এটা আমাকে জানার দরকার আছে না? তবে এই প্রেমের জবাব দেওয়ার আগে আমি আমার মানিককে বলবো, বাপ তোমরা তো গান টান গাও, বাংলাদেশে বহুত গায়ক, আমি তো তার মধ্যে নগণ্য, একেবারেই নগণ্য। বাউলদের সাথে গান গাওয়ার মতো যোগ্যতা আমার নাই রে বাপ, ওরা আমি বুঝে হয়েছি অনেক আগে। বাউলদের সাথে গান গাওয়ার মূলত যোগ্যতা আমার নাই। এই কোনো মতো রাত্র কাটাই, লাখ লাখ টাকা খরচ করে মানুষ নেই, কি করবো? কবে কোন দিন কিভাবে মালিক এগুলো কিসের প্রয়োজনে? শুনেছি ইনসানের জন্য আল্লাহ পাক সমগ্র কিছু সৃষ্টি করলেন, তাহলে তার এই ইনসানের প্রতি এত মায়া কেন, মহব্বত কেন? কবে কোন দিন এগুলো সৃজন করলো? অবশ্যই দয়াল আমাদেরকে বলবে। ব্রহ্মা বিষ্ণু শিব। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা। ব্রহ্মা বিষ্ণু শিব, ব্রহ্মা থেকে সৃষ্টির প্রাদুর্ভাব, কিন্তু ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজনেই এক জীব। একটা মানুষ অপরাধ করে, অন্যায় করে, অবিচার করে, কারো মাইরা খায়, চুরি ডাকাতি রাহাজানি কত কিছু করে, যা কিছু করে পরম হলো চালিত শক্তি, এটা পরমেই চালায়। তাহলে এখানে প্রশ্ন থাকে, জীব কেন দোষী? যদি পরম চালিত শক্তি হয়ে থাকে তাহলে জীব কেন দোষী? কুদরতি হস্ত দ্বারা তিনি এই পৃথিবীকে নিপুণভাবে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যায় সৃষ্টিকর্তাকে কেউ সৃষ্টি করে না। তবে দুনিয়াতে এসে একটা যুক্তি দেওয়া যেতে পারে, আমি পোলা যদি না হইতাম তুমি বাপ হইতা কেমনে? আমি ওইসি বলেছেন তুমি বাপ হইছ। একদিনও স্রষ্টা এসে বলে নাই তোর কোনো ভয় নাই, আমি আছি। এই কথা বললে আমার মালিক সান বলছে, একদিনও স্রষ্টা এসে বলে নাই। যদি বলেই না থাকে তাহলে তার একটা নমুনা আমরা যদি না পাই, তার আকার আকৃতি যদি না পাই, তার বসতি কোথায় এটা যদি আমরা না পাই, আমরা ঠিকানাবিহীন কোথায় যায় তারে খুঁজবো? তাই আমি আমার মানিককে বলবো, কথাগুলো কাউন্ট করে রাখবা। মানার ঘরে থেকে যে জানে, ওই জানায় সে আল্লাহর আউলিয়া হয়ে যায়। আর মানাকেও পাইলট করে যে জানার মধ্যে সীমাবদ্ধ থাকে, ওই জানতে জানতে জানবার হয়ে যায়। নর এবং নারী, আশেব এবং মাসুদ, গুরু এবং শিষ্য, জীব এবং পরম। ভাষার দিক থেকে দুইজন দুই দিকের বাসিন্দা। এই দুই বাসিন্দা যখন এক জায়গায় এসে সমন্বয়কৃত হয়, যেখানে সমন্বয় হয়, যেখানে মোহনা সৃষ্টি হয়, এই ক্ষেত্রটার নাম হয় মিলন। কামাই লীলা করে কি? প্রশ্ন তো আমি আর করতে পারি না। তবে বাজা, প্রেমটা আগেও থাকে, প্রেমটা পরেও থাকে, কামটা কিছুক্ষণের মধ্যে ছুটে যায়, এটা ক্ষণস্থায়ী। এখন বাবা খুব জটিল বিষয় তো, এই তাবিজ আমি তোমার দিলেও কোনো লাভ হইব না, তুমি পিনলেও কোনো কাম হইব না যদি কর্ম না করো। গোলাম টিভি, শুদ্ধ সঙ্গীতের প্রতীক। তোমার শান মানুষকে দিয়া লুকাইলা কোন সন্ধানে, আমি বুঝলাম না তার কি সম্বন্ধ মানুষের শোনে। সম্মানিত সুধীমণ্ডলী, সেদিন সূর্য উঠেছে মাত্র, আজকে অস্তের পথে, কিন্তু আমরা বুঝলাম না স্রষ্টার সাথে সৃষ্টির কি সম্পর্ক। আজকে স্রষ্টার সাথে কি সম্পর্ক তার কিঞ্চিত পরিমাণ হলেও বোঝার চেষ্টা করব অভিজ্ঞ দুই শিল্পের মাধ্যমে। আজকের পালা হচ্ছে জীব এবং পরম। স্বভাবত সেই জীব পরম ধারা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু হবে। আমরা জীবের ভূমিকায় পালা গাইবেন মানিক দেওয়ান এবং পরমের ভূমিকায় গান গাইবেন দেওয়ান আরিফ চান শাহ।
ধন্যবাদ সবাইকে। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গরিছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হেরি শোনো বিরাট শিশু আগমনে খেলিছো হেরি শোনো বিরাট শিশু আগমনে খেলিছো তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী লুটিয়া পরে তব পায়ের নিচে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিনাশ ভাঙিছ গরিছ নীতি ক্ষণে ক্ষণে হাসিছ খেলিছ প্রভু আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হেরি শোনো বিরাট শিশু আগমনে খেলিছো হেরি শোনো বিরাট শিশু আগমনে খেলিছো ললয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ হেরি শোনো বিরাট শিশু আগমনে খেলিছো হেরি শোনো বিরাট শিশু আগমনে খেলিছো। আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা মনোনীত একটি করে গান হয়ে গেল। দরবার কর্তৃপক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আমাদেরকে আদেশ করা হয়েছে অত্যন্ত সুন্দর দুটি পালা, সে পালা জীব এবং পরম। আমি বসেছিলাম, আমার বাবাজি বাংলার অন্যতম একজন সুফি সাধক বাবাজি আরিফ দেওয়ান, বান্ধবের যিনি সহোদর বড় ভাই আমার শ্রদ্ধেয় বাবাজি নাসির দেওয়ান, বাবাজি আসছেন, আমি তার কদমে শত সহস্র ভক্তি নিবেদন রাখছি। আজকের পালা জীব এবং পরম। আমরা বাউল শিল্পীরা সারা বাংলাদেশ ভরে প্রায় অনেক প্রকারের পালা গান করে থাকি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি পালা জীব পরম পালা। প্রকৃতপক্ষে আল্লাহর সাথে বান্দার কোনো পাল্লা চলে না, স্রষ্টার সাথে সৃষ্টির কোনো পাল্লা হয় না। এটা জীব পরম পালাটা সম্পূর্ণই যুক্তি তর্কের একটা পালা। কিন্তু জীব পরম পালা নিলে অনেকে বলে খোদা তোমারে মানি না, তোমারে চিনি না। আর আমি বলবো আল্লাহকে, খোদাকে, স্রষ্টাকে অমান্য করে কখনো জীব পরম পালা হয় না। আমি স্রষ্টাকে মেনে, স্রষ্টা এই ব্রহ্মাণ্ড সাজালেন স্তরে স্তরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ। পবিত্র কোরআন শরীফে বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু দেখিতে পাইতেছ, আল্লাহ বলে সমগ্র কিছুই আমি আল্লাহর নূর। সুবহানাল্লাহ। তাহলে যেখানে সমগ্র কিছুই আল্লাহর নূর, সেখানে তাকে অস্বীকার করার কোনো ব্যবস্থা নাই। আমি অস্বীকার করেও গান করব না। বাউলের বাউল মহাবাউল আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজির একটি বাণী আছে, সব সৃষ্টি করলো যে জন তারে সৃষ্টি কে করেছে। সৃষ্টি সারা কিরূপে সাই সৃষ্টিকর্তা নাম ধরেছে।
সৃষ্টিকর্তা বলছো যারে লা শরীক হয় কেমন করে, দেখো দেখি পূর্ব পারে সৃষ্টি করলেই শরীক আছে। তাহলে দয়ালের কাছে একটু আলোচনা রাখতে চাই, তিনি যে এই ব্রহ্মাণ্ডটা সাজাইলেন, এই মানব দানব 18,000 মাকলুকাত সৃষ্টি করলেন, এর পিছে তো একটা কারণ আছে। কারণ কোন জীব বলে নাই মালিক তুমি আমাকে সৃষ্টি করো। কখনো কি কোনো জীব বলেছে মালিক তুমি আমাকে সৃষ্টি করো? কখনোই বলে নাই। তাহলে তিনি যে সৃষ্টি করলেন এর কারণ অবশ্যই আছে। কেন সৃষ্টি করলেন, কি কারণে সৃষ্টি করলেন, অবশ্যই দয়াল আমাদেরকে বলবেন। আর সৃষ্টি যদি করে থাকে, এই সৃষ্টির মধ্যে দেখা যায় অনেক ধরনের শ্রেণী বিভাগ আছে। যদি এক স্রষ্টা হয়ে থাকে, সৃষ্টিও একভাবেরই হওয়ার কথা ছিল। কিন্তু এই যে এত শ্রেণী বিভাগ সৃষ্টির মধ্যে, ইহার কারণটা কি? আমরা কি এই শ্রেণী বিভাগের মধ্যে গিয়ে স্রষ্টাকে পাবো, নাকি স্রষ্টাকে পাইতে গেলে আমাদের অন্য কোথাও যাইতে হবে? আর স্রষ্টাকে যে সৃষ্টি করলো, আমরা স্রষ্টার সৃষ্টি, স্রষ্টা কিভাবে সৃষ্টি হইল এটা আমাকে জানার দরকার আছে না? দয়ালের কাছে কিছু আরজি মিনতি আকতি আমার থাকবে। প্রথম আসর, বেশি কিছু বলবো না, একটা গান করব। এই গানের মধ্যে আরো কিছু নিবেদন দয়ালের কদমে থাকবে। আমার আশা করি আপনারা শুনলে, যদিও আজকে ঠান্ডাটা একটু বেশি পড়ছে, কিন্তু আপনারা যদি দয়ালের দিকে, মুর্শিদের দিকে খেয়াল করে একটু থাকেন, আশা করি আজকের রাত্র জায়গাটা বৃথা যাবে না। যেহেতু আমার আরিফ চান্দে পাইছি, আর দয়া কইরা তিনি আমার এখানে আপনাদের এই চাঁদ মুখগুলো দেখানোর সৌভাগ্য করে দিয়েছে। বাবাজি যেহেতু আসছে, বাবা তো দয়া করে সব কিছু দেয়, তারপরও তো আজকে একটু জোর করে যদি রাখা যায় কিছু, সেই চেষ্টাটা আমি করব। আপনারা কি আছেন না আমার সাথে? আলহামদুলিল্লাহ, দয়ালের কাছ থেকে কিছু রাখার চেষ্টা করব। তার অফুরন্ত ভান্ডার হতে অবশ্যই কিঞ্চিত হতে বঞ্চিত হব না। গানটা লক্ষ্য করে শুনবেন। ইউটিউব চ্যানেল, একটি হলো গোলাম টিভি, দুইটি চ্যানেলে আমাদের এই টোটাল প্রোগ্রামটা ধারণ করা হবে। পরবর্তীতে পেতে চাইলে আপনারা যদি এই গানগুলো আবারও পাইতে চান, অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা এই গানগুলো পরবর্তীতেও শুনতে পারবেন। আশা করি এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। গানটির মধ্যে কিছু আলোচনা। কবে এই মানব জাতি প্রথম এলো দুনিয়াতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে? মনে তাই প্রশ্ন জাগে, মনে তাই প্রশ্ন জাগে, ছিল আগে কোন জগতে? কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে? কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে? ও কবে মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে মানব জাতি প্রথম এলো পৃথিবীতে? কবে যে হেসেছিল চাঁদেনি প্রথম হাসি, কবে যে বেজেছিল শ্যামেরাই প্রথম বাঁশি? ও কবে যে হেসেছিল চাঁদের প্রথম হাসি, কবে যে বেজেছিল শ্যামের এই মোহনবাসী? কবে যে হেসেছিল চাঁদিনী প্রথম হাসি, কবে যে বেজেছিল শ্যামেরাই মোহনবাসী? কবে যে প্রেম পিয়াসী, কবে যে প্রেম পিয়াসী, কবে যে প্রেম পিয়াসী প্রথম মিলন বধুর সনে? কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে? কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে? ও কবে মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে মানব জাতি প্রথম এলো পৃথিবীতে? কবে যে সূর্য মামা দিল তার প্রথম কিরণ, কবে যে মলয় পাবন
প্রথমে পরশ দিল, কবে যে সূর্য মালা দিল তার প্রথম কিরণ, কবে যে মলয় পবন পরশে দিল পরশ। কবে যে সূর্য মামা দিল তার প্রথম কিরণ, কবে যে মলয় পবন প্রথমে পরশ দিল, কবে যে বর্ষা এলো, ও কবে যে বর্ষা এলো, কবে যে বর্ষা এলো মেঘের ওই রাজ্য হতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে। গানের কথাগুলো কি বোঝা যাইতেছে? প্রত্যেকটা বিষয় প্রশ্ন, কবে কোন দিন কিভাবে মালিক এগুলো কিসের প্রয়োজনে। শুনেছি ইনসানের জন্য আল্লাহ পাক সমগ্র কিছু সৃষ্টি করলেন, তাহলে তার এই ইনসানের প্রতি এত মায়া কেন, মহব্বত কেন, কবে কোন দিন এগুলো সৃজন করলো, অবশ্যই দয়াল আমাদেরকে বলবে। হে কবে মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে মানব জাতি প্রথম এলো পৃথিবীতে। কবে যে প্রথম, কবে যে কার সাথে প্রথমে ভালোবাসা, কবে যে নারী পুরুষ মিলনের প্রথম আশা, কবে যে কার সাথে কার প্রথমে ভালোবাসা, কবে যে নারী পুরুষ প্রথমের মিলন আশা। কবে যে কার সাথে প্রথমে ভালোবাসা, কবে যে নারী পুরুষ মিলনের প্রথম আশা, কবে ওরে কার মুখে প্রথম ওরে ভাষা, কার মুখের প্রথম ভাষা, কার মুখে প্রথম ভাষা মনের ভাব প্রকাশিতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে। ও কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে। জানি না প্রথম যে কার হলো নিঠুর মরণ, জানি না প্রথম যে কে করেছিল গুরু শরণ, তোমরা কোন হতে নিঠুর মরণ, জানি না প্রথমে যে করেছে গুরু শরণ। কবে যে কখন কোথায় কার হলো নিঠুর মরণ, জানি না প্রথম যে কে করেছিল হরি শরণ। অসীমের ভাষার ধরন, ওই অসীমের ভাষা ধরো, সাধক অসীমের ভাষার ধরন ধরা পড়বে পাগলামিতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে। মহাজনী গানের ভাব আমার হইয়া গেল শেষ, গানের মধ্যে অনেক কথা আলোচনা রয়েছে বিশেষ। এই পৃথিবীতে প্রথম কোথায় কবে কি হয়েছিল, পরমের কাছে আমার জানার বাসনা রহিল। আপনারা এমনি ভাবে থাকেন যদি চুপ, আমরা দুইজন গানের ভিতর বলতে পারবো খুব। মাঝে মাঝে যদি ওঠা বসা করে যাওয়া আসা করে কথা বলে যদি করেন গন্ডগোল, এই গায়কের কবিত্ব ছন্দে পরে মস্ত ভুল। তাই আপনারা সবাই মিলে থাকিলে নীরব, আমাদেরই মনের কথা বলা হবে সব। আপনারা সবাই মিলে করলে একটু দোয়া, তবে বাজার হবে আজকে আমাদের গান গাওয়া। জীবার পরম আজকে দিয়া দিল পাল্লা, আপনারা বৈশাখ বৈশাখ করেন আল্লাহ আল্লাহ। আজকের পালার মধ্যে বড় ভাব হবে, আশা করি বাবাজি জবাব দিয়ে যাবে। কেন এই পৃথিবী সৃজন করেছিল, কেন এই ইনসান মালিক সৃষ্টি করেছিল। একদিনও জীব বলে নাই তুমি আমায় সৃষ্টি করো, ও গো আল্লাহ মালিক তবে কোন ভাবে কিসের কারণে জীব সৃষ্টি করলো আল্লাহ মালিক সাই। আমার মালিকের বসত কোথায়, কোন কারণে, তাকে কি রূপে পাওয়া যায়, মালিককে দেখার জন্য মনে বাঞ্ছা হয়। কোথায় গেলে দেখবো আল্লাহ, আমরা দেখব নয়ন ভরে। শুনেছি যারে দেখলে কোনো দেখার পিপাসা থাকে না মানুষের দুই নয়নে, তাই তারে দেখে নয়নকে শান্ত করতে চাই। কোথায় আছে কি অবস্থায় আমার জানা নাই,
তারে যদি পাই একটু চরণ সেবা করতে চাই আমি। শুনেছি সব কিশোর চাইতে আমার মালিক বড় দামি, তাই তো মালিককে আশা করে আমি থাকবো এই জগতে মালিকের অনুসরণ ধরে। অনুকরণ অনুসরণ সাধন ভজন করতে চাই, কোথায় গেলে আমার দয়াল মাওলা রে পাই। অমান্যতা করিব না, দেখতে চাই আমি আছে কোন রূপে কোথায় কি অবস্থায়। শুনেছি সে জগতেরও স্বামী, এই পর্যন্ত বলে কয়ে শেষ করিতে চাই। আমার দয়ালের শানে গান গাইতে চাই। আপনারা এমনি ভাবে করলে একটু দোয়া, তবে আজকে হবে বাজান আমাদের গান গাওয়া। আমি মানিক দেওয়া নধম কাঙাল, আমি হই বাতুল, আপনারা দয়া করে দিবেন চরণ ধুল। আমি মানিক দেওয়া নধম কাঙাল, আমি হই বাতুল, আপনারা দয়া করে দিবেন চরণ ধুল। ওরে বড় শিল্পী হবার আমার বিন্দু আশা নাই, আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাই। পরিপূর্ণ মানুষ হয়ে আমি যেন কবরে যাইতে পারি, অন্য ভিন্ন কামনায় আর জগতে না করি। মানুষ হওয়া এই মানুষের বড় সাধনা, হাত পাও নিয়া জন্ম নিলেই মানুষ বলে না। তাই মানুষ হয়ে যেন আমি এই জগৎ ছেড়ে যাইতে পারি, অন্য ভিন্ন কামনায় আর জগতে না করি। কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে। এই মধুমাখা সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়ে গেল জীব এবং পরমের পালা। পালা তো নয়, সেটা হবে প্রেমের খেলা। তো জীবের ভূমিকা অবতীর্ণ হয়ে বেহালার মাধ্যমে বা কণ্ঠশীলনের মাধ্যমে একটি গান শুনলাম। জাতীয় কবি, প্রেমের কবি, সাধক কবি, আল্লাহর অলি কবি, বিদ্রোহের কবি, ন্যায়ের পরায়ণ কবি, জাতীয় কবি কাজী নজরুল। খেলিছ হয়ে বিশ্বলয়ে বিরাট ও শিশু, প্রলয় সৃষ্টি তব নিরজনে প্রভু নিরজনে। তুমি শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি আপন মনে প্রভু নিরজনে। খেলিছ এ বিশ্বদয়ে বিরাট শিশু। এই শিশুটা ছোট শিশু নয়, বিশাল শিশু। শিশু কি পবিত্র না পবিত্র? পবিত্র। শিশু কি শক্ত না নরম? শিশু কি কমল না রূঢ়? কমল। যেভাবেই সংজ্ঞায়িত করি না কেন, শিশুর সবগুলো সাবলীল আচার, ব্যবহার, দর্শন সর্বদিক থেকে সে নির্মল। তো কবি নজরুল বলেছে, খেলিছ হয়ে বিশ্বলয়ে বিরাট ও শিশু। সে সাধারণ শিশু নয়, সে মস্ত বড় শিশু। সে নির্মল, তিনি স্বচ্ছ, তিনি কমল,
তিনি প্রশান্ত সাগরের চেয়েও উদার। তাই তার গানে বলা হলো, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। ভাঙিছ গড়িছ নীতি আপন মনে প্রভু নিরজনে। এই ভাঙা গড়া খেলাটা যে খেলছে, এই যে ভাঙ্গা গড়া খেলাটা খেলছে হলো প্রকৃতি, আর যিনি খেলছেন তিনি হলো প্রকৃত। তো প্রকৃত খেলা করে প্রকৃতির সাথে। কবি নজরুলে তোমার এই গানটি গেলে এই গানটার মীমাংসা হয়ে যাবে। কি কথা? তুমি শুনিতে চেও না আমারই মনের কথা, দক্ষিণা বাতাস বোঝে কি চাহে বনলতা। দক্ষিণা বাতাসটা বোঝে বনলতা কি চায়। তাই এই প্রকৃতি দিয়ে, প্রকৃতির মাধ্যমে মহাশক্তি প্রকৃত তিনি খেলা করছেন। আকাশের যত তারা জলে সকলে কি চোখে দেখা যায়? হৃদয়ের যত কথা সকলে কি মুখে বলা যায়? না বলা কথা যে বোঝে সেই তো বন্ধু। তাই স্রষ্টা তিনি, তুমি বলার আগেই তোমার ভাষা সে বোঝে, তুমি করার আগে সে জানে। তাই তিনি হচ্ছেন নির্বিকার, তিনি হচ্ছেন অসীম। আর জীব সত্তা হচ্ছে সসীম, উনি হচ্ছেন অসীম। যা হোক, এবার শুনলাম অত্যন্ত সুন্দর কিছু প্রশ্ন। এক স্রষ্টা এত প্রকার সৃষ্টি করেছেন, এই এত প্রকার সৃষ্টি করার তার রহস্য কি? আমি যদি এই কথার অর্থ বলতে যাই, আমি অনেক বলতে পারবো, অনেক আলোচনা করতে পারবো। তো সেদিকে আজকে যাবো না, গল্পতে সার সংক্ষেপে বলবো। তারপরে বিজয়ের একটি গান, এই সূর্য মামার দেখা কবে প্রথম, কে কার সাথে প্রথম প্রেম করছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কথা। আব্বা এবার বড় সুন্দর ভালো লাগলো, বিজয় রচিত একটি গান, চমৎকার একটি গান। আমি যদি বলি, বাবা তুমি যেদিন পৃথিবীতে এসেছো, নয়ন দিয়ে পৃথিবীর আলো যেদিন দেখেছো, তোমার জন্য সেদিনই সূর্য সৃষ্টি হয়েছে। যদি বলি তুমি যেদিন পৃথিবীতে এসেছো, নয়ন যখন তোমার প্রসারিত হয়েছে, দৃষ্টি দিয়ে যখন তুমি সে আলোর প্রতি আকৃষ্ট হয়েছো, মনে করো সেদিনই তোমার জন্য সূর্য সৃষ্টি হয়েছে। তবে হাদিস কোরআনের ব্যাখ্যায় আমি যেতে পারি। এই পৃথিবী একদিন অন্ধকার ছিল, গন্ধম নিষিদ্ধ ফল গন্ধম খেয়ে আদম গুনাহগার হলো। বাবা আদমকে সন্দীপ, মা হাওয়াকে জেদ্দায় 350 বৎসর কান্নাকাটি করার পর আরাফাত ময়দানে মিলন হলো। আরাফাত শব্দ অর্থ পূর্ণ মিলনের স্থান, যেখানে বর্তমানে হাজিরা হজ করে। পৃথিবী ছিল অন্ধকার, হাওয়া দেখে না আদমকে, আদম দেখে না হাওয়াকে, দুজনের আতায়। আদম ফরিয়াদ করলেন, হে বারে খোদা, 350 বৎসর কান্নাকাটি করার পর সেই বেহেস্ত থেকে বিতাড়িত আমি হাওয়াকে খুঁজে পেলাম, হাওয়া পেল আমাকে, কিন্তু কেউ কাহাতে দেখি না। পৃথিবী অন্ধকার আচ্ছন্ন। তো যেহেতু স্থিতিকাল, সন, তারিখ, খ্রিস্টাব্দে কিছুই ছিল না, অনুমান করে বিজ্ঞানীরা, জীববিজ্ঞানী, 9 কোটি বৎসর, কেউ বলে 550 কোটি বৎসর, 550 কোটি বৎসর। এটা আন্দাইজার মায়ের ধান্দার কথাবার্তা, এটা এক আল্লাহ মালিক জানে। খ্রিস্টাব্দে আসে নাই, বাংলা সন তারিখও আসে নাই, হিজরিও আসে নাই, সেখানে এই বিষয়টা আলোচনার বিষয় নয়। তো যখন সেই ফরিয়াদ করলেন, আল্লাহ বললেন, হে আদম, তুমি উদ্ধরিকে আকাশে আরশের দিকে তাকাও। বাবা আদম আরশের দিকে তাকালেন, আরশে গায়ে লেখা দেখতে পেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা নাম একই সাথে বাঁধা, এটা তো প্রেমের একটা প্রতিফলন। তাহলে বোঝা যায় এই পৃথিবী আলোকিত হওয়ার আগেও প্রেম ছিল আল্লাহ নবীর সাথে। তো বলে, এই নামের উসিলায় তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমার নাম রহমান রহিম। যখন সেই কলেমা তৈয়বের নামের উসিলায় বাবা আদম ক্ষমা চাইলেন, পৃথিবী ছিল অন্ধকারে আচ্ছন্ন, হয়ে গেল আলোকিত, প্রসারিত। এবার আদম দেখে হাওয়াকে, হাওয়া দেখে আদমকে, এই তো সূর্যের প্রকাশ হয়ে গেল। আর আমি যদি আত্মদর্শন থেকে বলি, যে যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে দিব্যালো প্রদর্শন করে, সেদিনই তার জন্য সূর্য প্রকাশ পায়। শেষ। এবার আসা যা, কে কার সাথে প্রেম করছে? প্রেম তো যা একা একা হয় না রে বা, প্রেম করতে দুইজন লাগে, এক হাতে তালি বাজে না, বাজাইতে দুইটা হাতে দরকার। কে কার সাথে প্রেম করছে?
এই বিষয়টার মধ্যে অনেকগুলো আলোচনা আসবে। তা আমি ছোট্ট করে একটা গান করি আগে। তবে এই প্রেমের জবাব দেওয়ার আগে আমি আমার মানিককে বলবো, বাপ তোমরা তো গান টান গাও, বাংলাদেশে বহুত গায়ক, আমি তো তার মধ্যে নগণ্য, একেবারেই নগণ্য। বাউলদের সাথে গান গাওয়ার মতো যোগ্যতা আমার নাই রে বাপ, ওরা আমি বুঝা হয়েছি অনেক আগে। বাউলদের সাথে গান গাওয়ার মূলত যোগ্যতা আমার নাই। এই কোনো মতো রাত্র কাটাই, লাখ লাখ টাকা খরচ করে মানুষ নেই, কী করবো? ওদেরটাই শুনি, ওদেরটাই বলি, এই আর কি একটা অবস্থা দিয়ে সময় কাটাচ্ছি। বাউল গান কাকে বলে, বাউল কী জিনিস, এটাই আজ পর্যন্ত বুঝে আমি শেষ করতে পারলাম না। যা হোক, সেখানে আলোচনা নয়। আমি তোমারে ভালোবাসি মানি, এটা কথা আমরা জাগতিকভাবে জানি। বিষয়টা এরকম না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসলে আমার ভালো লাগে, তাই তোমাকে ভালোবাসি। পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমি আমাকে ভালোবাসি। আমি যদি বলি বাংলাদেশে এই প্রেম দর্শন থেকে আলোচনা করবে, এই মারফুত বাংলাদেশে এটা একটাও নাই, একজনও নাই এই প্রেম দর্শন থেকে আলোচনা করবে। লাভ ইজ গড, গড ইজ লাভ, প্রেমই পরম, পরমই প্রেম। যে প্রেম হয় বোঝে না, সে পরমও বোঝে না। যে পরম বোঝে সে প্রেম বোঝে, যে প্রেম বোঝে সে পরম বোঝে। তাই লাভ ইজ গড, গড ইজ লাভ। তো সে বিধায় আমি মালিককে তোরে ভালোবাসি, তোরে ভালোবাসলে আমার ভালো লাগে, তাই তোকে ভালোবাসি। মূলত পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমি আমাকে ভালোবাসি। যে আর নিজকে নিজে ভালোবাসতে পারলো না, সে পরমকে ভালোবাসতে পারলো না। রাখলাম প্রেম দর্শন থেকে। এবার ছোট্ট করে একটি গান করি। যদি আমি হিন্দু মাইথোলজিতে আলোচনা করা যাবে। বিজয় বাবুর যে গানটি, এটা হিন্দু মাইথোলজির গান। প্রশ্ন আমি তো আলোচনা করতে পারি। ব্রহ্মা বিষ্ণু শিব। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা। ব্রহ্মা বিষ্ণু শিব, ব্রহ্মা থেকে সৃষ্টির প্রাদুর্ভাব। কিন্তু ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজনেই এক জীব। এখানে আসলো সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। পরম হচ্ছে নিরাকার, আকারে সৃষ্টি জগতে প্রকৃতি। এই প্রকৃতিকে যে নিয়ন্ত্রণ করছে তিনি হচ্ছে মহাশক্তি প্রকৃত। একটা আর্টিফিশিয়াল, একটা নেচারাল, একটা হচ্ছে সৃষ্টি জগতের সৃষ্টি। আর এই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করে তিনি হচ্ছেন পরম সত্তা। ছোট্ট করে গান করি, তারপরে দেখি কি করা যায়। আমার রাজ্জাক ভাই মনে হয় দাঁড়ায় রয়েছে, এত শিল্পী, ভালো শিল্পী। মঞ্চে থাকলে ভালো খুশি লাগতো, খুশি ভালো হইতো। কারণ আমরা দুজন বাটখারা, বুঝছেন নি? দাড়ি পাল্লাটা জোর চাইলো আপনার হাতে। এটা ওজন করবেন, কদ্দুর ওজন কার হচ্ছে, কোনটা 6 টাক, কোনটা 9 টাক, কোনটা কেজি, কোনটা শের, কোনটা তোলা, এই ওজন করার দায়িত্ব আপনার। আমরা দুজন বাটখারা, হয় ওই বড় বাটখারা, আমি ছোট বাটখারা। তবে বাটখারা যে কথা আছে ঠিক, কিন্তু একটা কথা কই, আমি যা কোমরে অনেক এগুলো তাদের ভবিষ্যতে কিন্তু পুঁজি হবে। এইটাই কথা লোকে বাংলাদেশে কোনো গায়কের কথা আমি পাবি না। কারণ স্বর্ণের দাম কত এক ভরি? ও কিনিও না বেচিও না, থাকলে শুনবে শুন। এক ভরি সোনার দাম কত? 1,30,000। আমি দুবাইতে, আফ্রিকাতে দেখেছি বা এই স্বর্ণ যেটা দাম মাপে ওইটা লোহা, ওইটা 1.5 টাকা কেজি। কিন্তু এই 1,30,000 টাকা ভরি স্বর্ণ, এই স্বর্ণকে মাপে লোহার বাটখারা দিয়ে। লোহার বাটখারা সোনা মাপে কিন্তু বাজান, কিন্তু লোহা কখনো স্বর্ণ হতে পারে না। এখানেই পরিতাপের বিষয়। এখন লোহাটা কিভাবে স্বর্ণ হবে, এখানে একটা গুরুবাদী কর্ম আছে, পরমতাত্ত্বিক একটা বিষয় আছে। আমি সে বিষয়ে পরে যাব। তো আমার একটা গান আগে করি, কদম থেকে দেখি কি করা যায়। ওরে ভবরঙ্গ মঞ্চ মাঝে
রঙ্গের নাট্য বড় পরম, রঙ্গের নাট্য বড় পরম, যার যা সাজন তাই সে সাজে। এ মায়া প্রবঞ্চ এ মায়া প্রবঞ্চ। আমার বাবার কাছে আমি ছেলে, আমার ছেলের কাছে আমি কি? তো যে ছেলে সেই তো বাবা। পালাটা একটা তৈরি করি। মামুর কাছে আমি বাইকনা, আমার বাইকনার কাছে কি আমি মামু। তো যে বাইকনা সেই তো মামু। আমার শালা শালির কাছে আমি দুলাভাই। আমার বোনের যে বিয়ে করছে তার কাছে আমি শালা। তো যে শালা সেই দুলাভাই, যে দুলাভাই হেই শালা। নাকি কথা সত্য না মিথ্যা? তা আমি ওয়ান পার্সন, আমি একা, কিন্তু আমি অনেকেরই অনেক কিছু। তো জীব সত্তা যদি অনেকের অনেক কিছু হতে পারে, পরম কি হতে পারে? মনে হচ্ছে পরম চালিত শক্তি, যিনি এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন। তাই বলা হলো কর্মক্ষেত্রে জীবমাত্রে মায়া সুতে সবই গাথা। ওরে কেহ পুত্র, কেহ মিত্র, কেহ ভাইজা, কেউ ভ্রাতা, কেউ বা সে যে এসেছেন পিতা, কেউ বা স্নেহ মহিমাতা, কেউ বা সে যে কেউ বা সে যে সেই পিতা, কেউ বা স্নেহ মহিমাতা, কত রঙের অভিনেতা সাজিয়াছেন বাজান কতই সাজে। এ মায়া প্রবঞ্চ, এ মায়া প্রবঞ্চ। রঙ্গের নাট্য বড় পরম, রঙ্গের বড় পরম, যার যার সাধন সেই সাজে। আদর্শ লিপিতে 60 বছর আগে পড়ছি। হটকারিতা বড় দোষ, আলস্য দোষের একক। হটকারিতা বড় দোষ, এই প্রবঞ্চনার সাথে হটকারিতার সম্বন্ধ এ বহু আগে। হটকারিতা বড় দোষ, এই পৃথিবীটা হচ্ছে হটকারিতা, মানে প্রবঞ্চনা। এবার সাধক তার গানে বলেন, যার যেদিন হইবে সাঙ্গ এই ভবরঙ্গে কাকস্যপ হৃদয় তখন সে কারণ যার যখন হইবে অবরঙ্গের অভিনয় নয়। বাজা যে পরম গানটা অনেক পয়েন্ট, সূক্ষ্ম পয়েন্টে করতে হয়। ছোট ছোট বাবা আমার, আমি তার ছেলে, বাবা আমার। বাবাই যেদিন মারা গেল, তা আমার না বাবা, যে খাটে শুইতে ওই খাটেই তো শোয়ায় রাখুন নাকি। গত বছর আমার একজন ভক্ত, বাড়ি আবলাপুর করেগাঁও, নাম স্বপন, অত্যন্ত উচ্চ একটি পরিবারের সন্তান। আমি 7টার সময় ফোন পেলাম,
স্বপন ইন্তেকাল করছে। আমি সাথে সাথে গাড়ি নিয়ে চলে এলাম রাত্র 9টার দিকে। 4 তলা বাড়ি। এই বাড়িটার সামনে একটা আম গাছ। এই আম গাছটার গোড়ায় আমার বাবারে ছেলেটারে স্টিলের একটা খাটের মধ্যে শোয়ায় রাখছে। কুয়াশা পড়তেছে, মাথায় বালিশও নাই, নিচে কোনো তোষকও নাই, উপরে পাতলা একটা চাদর দিয়ে ঢাইকা রাখছে। তাইলে বোঝা যায় যে আমার স্বপন ছিল সে আমার স্বপনটা এখন আর নাই। ওই স্বপনটা চইলা গেছে। যদি ওই স্বপনটা থাকতো তাইলে ওটা আমি ঘরে কম্বল দিয়ে শোয়া রাখতাম। তাইলে বোঝা যায় তুমি তোমার না, শুধু আমার আমার। এখানে একটা হটকারিতা, প্রবঞ্চনা। আমি আছি, পৃথিবী আমার জন্য আছে, আমি নাই, পৃথিবীতে কিছুই নাই। চলে যাব, যে খাটে আমি শুইতাম সেই খাটে আমাকে রাখবে না, যে ঘরে আমি থাকতাম সে ঘরে আমাকে রাখবে না, যে কাপড় আমি গায়ে দিতাম সেই কাপড় আমাকে আর পরাবে না, সেলাই ছাড়া কাপড় দিয়ে আমাকে মাটির বিছানায় শোয়ায় দেবে। যদি আমি তোমাদের হইতাম তাইলে তোমাদের কাছেই আমি থাকতাম, তাইলে আমি তোমাদের না। তাই সাধক তার গানে বলে, যার যখন হইবে সাঙ্গ এই ভবরঙ্গে অভি কাকস্যপ হৃবেদনায় মানি, তখন সে কারণ সেদিন কোথায় রই প্রিয় শির প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, কোথায় রই প্রিয় শির প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, হয়ে সেদিন কোথায় রয়, কোথায় রয়, কোথায় রই প্রিয় শির প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, শুনবে না কা রয় অনুদয়, ছেড়ে যায় সাত সজ্জাতে যে এ মায়া প্রবঞ্চময়, এ মায়া প্রবঞ্চময়। সব সৃষ্টি করেছে যে, তাকে সৃষ্টি করেছে কে? বাহ বাহ, ধন্যবাদ। আমি সূরা ইখলাস যদি পাঠ করি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মীমাংসা হয়ে গেল। দিলাম তারা নীলাশারি, তার কোনো শরীক নাই, তার কোনো পিতা মাতা নাই, তার কোনো পিতা মাতা নাই। তিনি কারো গর্ভ থেকে জন্ম নেয় নাই, কাউকে তিনি জন্ম দেয়ও নাই। তিনি বিশ্ব চরাচরে কুদরতি হস্ত দ্বারা তিনি এই পৃথিবীকে নিপুণভাবে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যায় সৃষ্টিকর্তাকে কেউ সৃষ্টি করে না। তবে দুনিয়াতে এসে একটা যুক্তি দেওয়া যেতে পারে, আমি পোলা যদি না হইতাম তুমি বাপ হইতা কেমনে? আমি হইছি বলেছেন তুমি বাপ হইছ, এটা ঠেটা মার্কা কথা। এটা কথা ঠিক আছে, কিন্তু এটা কুতর্ক। এই সূরা ইখলাসের সাথে এই কথাটা কখনোই সমন্বয়কৃত হয় না। তাই আমি বলবো, বাপ মহান স্রষ্টা, তিনি গুপ্ত ধনাগারে গোপন ছিলেন। আপন এশকে মাতোয়ারা হয়ে তিনি মোহাম্মদী নূরকে সৃষ্টি করেছেন। আর সেই মোহাম্মদী নূরের সৃষ্টির মহিমায় উদ্ভাসিত হয়ে তিনি আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি জিন পরি 18,000 মাখলুকাত তিনি সৃষ্টি করলেন। যাহা সৃষ্টি তাহাই জীব সত্তায় নিহিত, এটা হলো প্রকৃতি।
আর যিনি প্রকৃতিকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছে মহাস্রষ্টা, তিনি হচ্ছে প্রকৃত। এক বেটা জন্মদিন দিয়ে একটা কথা কই, বিয়া করছে, বউ নিছে ভাই, তো বউয়ের সাথে তো বাসর ঘরে একটা মধুর মিলন হবে নাকি? তো ওই ব্যাককলটা আমার মতো ব্যাককল আর কি, আকল নাই, কি কথাটা যে শুরু করবো ওইটা আর খুঁজা পায় না। তো গিয়া কয়, আপনি তুমি কি খাসির গোস্ত খাও? বউকে কি এমন ব্যাককলের লাগে বিয়া দিছে, কত কি কথা দিয়ে বইছে আজকে, বাসর ঘরে আজকে আনন্দের দিন, মধুর মিলনের দিন, আমার এই জায়গায় আমি কি খাসির গোস্ত খাই? তো উত্তর দিছে, হ্যাঁ আমি খাসির গোস্ত খাই। তো বউ চিন্তা করে ব্যাককলে যখন প্রশ্ন করছে, আমি একটা ব্যাককল মাখা প্রশ্ন করি, আচ্ছা আমি যদি না হইতাম তুমি বিয়া করতে কারে? দেখো তো কি কথা শুরু করছে, আজকে এই কথা কওয়ার দিন, এই জায়গায় রাগ কল হয়েছে। কও না উত্তর দাও না, তোমারটা তো আমি উত্তর দিচ্ছি, খাসির মাংস খাও কিনা? আমি বলছি খাসির মাংস খাই। তো তোমাদের জবাব প্রশ্ন করছি, আমি না হইলে বিয়া করতে কারে? ধরি কথা থুয়ে দাও। কয় না তুমি উত্তর দিয়া লও। কয় না উত্তর দিব না, তুমি কি আর কিছু কও? না আমি যেটা জিজ্ঞাসা করছি যে কও, আমি না হইলে বিয়া করতে কারে? তো আকল তো নাই। কয় তুই যদি না হইতি তাহলে বিয়া করতাম তোর মায়ের। কাম হারছে না? আমাকে মায়েরা খুব খুশি হয়েছে, দেখো কি আসি দিছে দেখ। তাইলে বাজার বিষয়টা কি হইল? এটা কথাও না, কথার জাতও না, যে আমি না হইলে আল্লাহ তোমারে আল্লাহ কইতো কে, এরকম বিষয়টা না। এর আগে তো মানুষ সৃষ্টি করার আগে তো সৃষ্টি করছে, এই স্বীকার করে দেখে তাদেরকে ধ্বংস করেছে। আর যারা স্বীকার করলো তারাই পরম সত্তাকে লাভ করলো। তাই আমি আমার মানিককে বলবো, কথাগুলো কাউন্ট করে রাখবা। মানার ঘরে থেকে যে জানে ওই জানায় সে আল্লাহর আউলিয়া হয়ে যায়। আর মানাকে বাইরত করে যে জানার মধ্যে সীমাবদ্ধ থাকে, ওই জানতে জানতে জানবার হয়ে যায়। মানার ঘরে থেকে তোমাকে জানতে হবে। তাই মানামানি একটা বিষয়। এই মানব বাগান সৃষ্টি করার কি উদ্দেশ্য? প্রশ্ন রয় আমার কাছে জিজ্ঞেস করলেন বাজানো অতি চমৎকার তিনি, অতি চমৎকার তিনি, অতি চমৎকার। আচ্ছা মানে বাবা তোরে যদি আজকা একা দানা কয়া থইতো, রাজ্জাক ভাইয়া গাইব না, আমিও গাবো না, পালা থাকা ইতিকার লগে। আচ্ছা তুই আইলি না, আমি আইলাম না, মঞ্চ তৈরি করছে, এই মানুষগুলো কার দিকে তাকায় থাকতো? তাইলে বোঝা যায় একটা ব্যক্তির উপরে পরস্পর হচ্ছে, একজনের প্রভাব আর একজনের উপরে পড়ে। গায়ক শ্রোতা আসছে, তাই গান গাওয়ার প্রয়োজন, গান গাইতে হলে গায়কের প্রয়োজন। তা আমি আমার মানিককে কব, বাবা সৃষ্টি জগৎ প্রভু দয়াময় করেছেন একটি মাত্র কারণ, আমরা সকলেই জানি আলি ইবাদত করুম, নামাজ পড়ুম, রোজা রাখুম, হজ করুম, জাকাত দেবো, এইটা করুম। এই কামের লেগে কিন্তু আদম রে বানাই নাই রে বাপ, সৃষ্টি করে নাই। সৃষ্টির মূল একটি রহস্য লুকায়িত। ফেরেশতারা বললেন, হে প্রভু পাক পরবর্তীকার, আপনি যে সৃষ্টি করবেন সে ইবাদত বন্দিগি করার জন্য তো আমরাই যথেষ্ট। আমার কোনো চুলা নাই, চাকরি নাই, ঘর নাই, পরিবার নাই, সংসার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমাকে রিপু নাই, আমাদের ইন্দ্রিয় উপেন্দ্রিয় কিছুই নাই, আমরা 24 ঘন্টায় আপনার ইবাদতে মশগুল। আল্লাহ বললেন, কালা ইন্নী মা লা তা'লামুন, হে ফেরেশতা আমি যাহা বুঝি তোমরা তাহা বোঝো না। আদমকে শুধু আমি ইবাদতের জন্যই সৃষ্টি করব না, আমি স্রষ্টা, আমি আল্লাহ এই আদমের সাথে প্রেম করার জন্য আমি মানবকে সৃষ্টি করব। তাইলে বাজান এই খেলাটাকে জমায় রাখার জন্য তোমার পাশে আমি, আমার পাশে তুমি, এই দুইজন থাকলেই কাম হইতো না যদি শ্রোতা না থাকতো। এই শ্রোতা হয়ে বসতে পারতো না যদি আসরটা না হইতো। এই আসরে মানুষ থাকতে পারতো না যদি আলোক সজ্জা না করতো। তার একটার পরিপূরক, একটা আর একটার পরিপূরক। এই পরিপূরক বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রভু দয়াময় প্রেমের আবর্তনে, প্রেমের খেলায় তিনি বত্ত। যদি সেই প্রেমের খেলা তুমি বোঝো, তোমার সৃষ্টি জগতে তোমার জীবন হয়ে যাবে সার্থক। ভেবেছ কি ওরে মন,
এইভাবে তা কেহ দিন থাকিতে তোমার দয়াল ভজ কাত দেখো বিভিন্ন ভেবেছ এইভাবে দিন থাকিতে দয়াল ভজ বলে কাত দেখো বিনয়তাই খেলতেছ মন বিষয় খেলা চেয়ে দেখতো ডুবলো বেলা ওরে খেলতেছ মন খেলতে খেলতেছ ভবের খেলা চেয়ে দেখতো ডুবলো বেলা সাধক বলে মনবে বলা সাজগিয়ায় আপন সাজে এ মায়া প্রবঞ্চময় এ মায়া প্রবঞ্চময় কে কখন কার সাথে মিলন করেছে? বাহ, মিলন কি? ডান এবং বাম, উত্তর এবং দক্ষিণ, দুইটা মেরুকরণ থেকে যেখানে এসে মোহনায় মিলন ক্ষেত্র সৃষ্টি হয়, এটাকে বলা হয় মিলন। নর এবং নারী, আশেব এবং মাসুল, গুরু এবং শিষ্য, জীব এবং পরম, ভাষার দিক থেকে দুইজন দুই দিকের বাসিন্দা। এই দুই বাসিন্দা যখন এক জায়গায় এসে সমন্বয়কৃত হয়, যেখানে সমন্বয় হয়, যেখানে মোহনা সৃষ্টি হয়, এই ক্ষেত্রটার নাম হয় মিলন। আচ্ছা, এবার আসা যায়, বাবাই মিলছে মার সাথে, মায় মিলছে মিলনের সাথে। মিলন কি দুইজন একটা? মিলন একটা। মিশছে কয়জনে? দুইজনে, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এক সত্তার মাধ্যমে এই মিলন। আসেন, এক সত্তার মাঝেই মিলন নিহিত। আমি যাই আমার স্ত্রীর কাছে, স্ত্রী আসে আমার কাছে, ব্যক্তি তো আমার দুইজন, সেটা নারী, আমি পুরুষ। যখন মিলন হয় তখন সেটা নারী পুরুষ উভয়ে গিয়ে ভুলে যে ডিরেক্ট হয়ে যায় মিলন ক্ষেত্র। তাই যেখানে মানুষ করে মিলন, প্রেমের মোহনায় দুই দিগন্তের দুই বাসিন্দা বাজান দুইটি অঙ্গ এক অঙ্গ হইয়া যায়। তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি হয়ে খেলছেন খেলা জগৎ স্বামী গো। তুমি আমি আর আমি তুমি, আমার একটা গান, এটা স্টেজে কোনোদিন গাই নাই, কোনোদিনই গাই নাই, এখনো গাওয়া হয়নি। গানটা একটা লাইন করি, বাজা বাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেহের মিলনটা বাজান ক্ষণিকে, আত্মার মিলনটা, এটা মিলন ঘটে, কখনো বিচ্ছেদ ঘটে না। তাই আমার একটা গানে এরকমটি আমি আলোচনা করেছি, প্রেম দর্শন থেকে। দুদিন থামিল ও ভালোবাসার মালা খালি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। চলতি পথে দুদিন থামিল ও ভালোবাসার মালা খালি
হে রইব না আর বেশি দিন তোদের মাঝারে দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে দিয়াছেন দয়াল আমারে আমি কত জনকে কত কি দিলাম ও যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম কত জনকে কত কি দিলাম ও যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী ও আমার সঙ্গের সাথী কেউ হলো না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায়রে ডাক দিয়াছে দয়াল আমারে অতীব সুন্দর আমার যাহা জিজ্ঞাসা ছিল আমার পরমের কাছে অতীব সুন্দর করে আমাদেরকে আপনাদের সকলকে বোঝানোর চেষ্টা করেছে। তবে অনেকগুলো কথা বলেছে, তার মধ্যে কিছু কথা পয়েন্ট স্বরূপ আমার কাছে রয়ে গেল। যেমন একটি কথা বললেন, পরম হচ্ছে চালিত শক্তি, পরম হচ্ছে চালিত শক্তি। যদি এমনটা হয় তাহলে একটা মানুষ খুন করে, এটা মানুষের অপরাধ নাই, পরমই তো চালায়। একটা মানুষ অপরাধ করে, অন্যায় করে, অবিচার করে, কারো মাইরা খায়, চুরি ডাকাতি রাহাজানি কত কিছু করে, যা কিছু করে পরম হলো চালিত শক্তি, এটা পরমেই চালায়। তাহলে এখানে প্রশ্ন থাকে, জীব কেন দোষী? যদি পরম চালিত শক্তি হয়ে থাকে তাহলে জীব কেন দোষী? আবার শুনলাম সূরা ইখলাস, যার মধ্যে পাওয়া গেল আমার আল্লাহ, তার একটা সুন্দর ব্যাখ্যা। তাহলে তাকে দেখা যায় না, তিনি হলো নিরাকার। তাহলে নিরাকার যারে দেখা যায় না, না দেখলে কি প্রেম ভালোবাসা মহব্বত হয়? কথা বলেন না কেন? প্রেম মহব্বত ভালোবাসা হইতে গেলে তো দেখার দরকার আছে। কয় আমি তোমার, আমি বাবা, আমি সন্তান, আমি শালা, আমি দুলাভাই, আমি স্বামী, আমি স্ত্রী, মানে আমার মধ্যেই আমি ছাড়া আর কেউ নাই। সেটা তো আমিও বলি। বাংলার জাতীয় কবি, অন্যতম সুফি সাধক, উচ্চ পর্যায়ের আরেফ পর্যায়ের একজন ওলি আল্লাহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি বলেছেন, আমার আপনার চেয়ে আপন যে খুঁজি তারে আমি আপনা, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমারও পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে খুঁজে তারে আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপন। আমার মধ্যে থেকে আমি তো আমাকেই খুঁজি। আমিও তো তাই বলি, যেখানে অনন্ত অসীম নিরাকার আল্লাহর কোনো আকার নাই, তিনি নিরাকার, তাকে ধরা যায় না, তাকে স্পর্শ করা যায় না, তাকে ছোঁয়া যায় না।
যাকে এগুলো করা যায় না তাকে আমি চিনব কি করে? আজকে খালি ঠান্ডা পড়ছে, মানুষগুলো ঠিকে গেল। বাবাজির কাছ থেকে আজকে মূল পয়েন্টের কিছু, আমি যাকে দেখলে ভালো থাকে, আমি যাকে দেখলে, আমি যার সাথে প্রেম করি সে তো আমার আমি। সেখান থেকে আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দাওয়ানাল চিস্তি নিজামী তার একটি কালাম আমি রাখবো, কারণ আমি ছাড়া আর কিছুই আমি দেখি না। তাই সেখান থেকে আপনারা লক্ষ্য করে গানটি শুনবেন। ধন্যবাদ। আমি আকার নিরাকার শাখার রূপে আছি, আমাতে লুকিয়ে আমি আকার নিরাকার শাখার রূপে আমাতে লুকিয়ে আমি আকার নিরাকার শাখার রূপে আছি, আমাতে লুকিয়ে আমি। তুমি বাকে জগৎ স্বামী বলো, তুমি বাকে জগৎ স্বামী। আমি আকার নিরাকার শাখার রূপে আছি, আমাতে লুকিয়ে আমি আকার নিরাকার শাখার রূপে আছি, আমাতে লুকিয়ে আমি। তুমি বাকে জগৎ স্বামী, তুমি বাকে জগৎ স্বামী, তুমি বাকে জগৎ স্বামী। আমি তরু, আমি লতা, বৃক্ষ মূলে আমি যেতা, আমি তরু, আমি লতা, বৃক্ষ মূলে আমি যেতা রে। আমি তরু, আমি লতা, বৃক্ষ মূলে আমি যেতা। বাজান গো আমি বুঝি আমার ব্যথা, তবে কিসে বুঝি আছো তুমি? ওরে আমি বুঝি আমার ব্যথা হবে, কিসে বুঝি আছো তুমি? ওরে আমি বুঝি আমার ব্যথা, আমি বুঝি আমার ব্যথা, ওরে আমি বুঝি আমার ব্যথা, কথা তুমি কিসের অন্তর্যামী? তুমি বাকে জগৎ স্বামী আর বিচার, তুমি বাকে জগৎ স্বামী, তুমি বাকে জগৎ স্বামী। ওরে আকার নিরাকার শাখার রূপে আছি, আমাতে লুকিয়ে আমি আকার নিরাকার শাখার রূপে আছি, আমাতে লুকিয়ে আমি। তুমি বাকে জগৎ স্বামী, তুমি বাকে জগৎ স্বামী, ওরে তুমি বাকে জগৎ স্বামী। আমি ফুল, আমি গন্ধ, বাজান আমি ফুলে ফলে আমি গন্ধ। ও আমি ভালো, আমি মন্দ, ও ফুলে ফলে আমি গন্ধ। আমি ভালো, আমি মন্দ, ফুলে ফলে আমি গন্ধ। বাজান আমি আমার অপছন্দ, তবে কিসে বুঝি আছো তুমি? ওরে আমি আমার অপছন্দ, কিসে বুঝি আছো তুমি? ওরে আমি আমার অপছন্দ, যখন যেই রূপ ধরি আমি। তুমি বাকে জগৎ স্বামী বলো, তুমি বাকে জগৎ স্বামী। ওই আমি
আকার নিরাকার সাকার রূপে আছি আমাকে লুকিয়ে আমি আকার নিরাকার সাকার রূপে আছি আমাকে লুকিয়ে আমি তুমি বাকি জগৎ স্বামী তুমি বাকি জগৎ স্বামী ওরে তুমি বাকি জগৎ স্বামী আমি সৃষ্টি আমি সৃজন ভবে আমার জন্যই সাধন ভজন ও আমি সৃষ্টি আমি আমি সৃষ্টি আমি সৃজন আমার জন্য সাধন ভজন ওরে লয় প্রলয় জন্ম মরণ সর্বক্ষেত্রেই ঘুরি আমি লয়ে প্রলয় জন্ম মরণ সর্বক্ষেত্রেই ঘুরি আমি সর্বক্ষেত্রে ঘুরি ওরে লয় প্রলয় জন্ম মরণ সর্বক্ষেত্রেই ঘুরি আমি তুমি বাকে জগৎ স্বামী বলো তুমি বাকে জগৎ স্বামী আমি আকার নিরাকার সাকার রূপে আছি আমাকে লুকিয়ে আমি আকার নিরাকার সাকার রূপে আছি আমাকে লুকিয়ে আমি তুমি বাকি জগৎ স্বামী ওরে তুমি বাকি জগৎ স্বামী আমি খুঁজি আমার সুযোগ আমি বেহেশত আমি দোজখ আমি খুঁজি আমার আমি বেহেশ আমি আমি খুঁজি আমার সুযোগ আমি বেহেশত আমি দোজখ ওরে ভোগ বিলাসে স্বর্গ নরক যখন যে রূপ ধরি আমি ভোগ বিলাসে স্বর্গ যখন যে রূপ ধরিয়া ওরে ভোগ বিলাসে স্বর্গ নরক আমার কর্মক্ষেত্রেই ঘুরি আমি তুমি বাকে জগৎ স্বামী তুমি বাকে জগৎ স্বামী আমি আকার নিরাকার শাখার রূপে আছি আমাতে লুকিয়ে আমি আকার নিরাকার সাকার রূপে আছি আমাকে লুকিয়ে আমি আকার নিরাকার শাখার রূপে আমাতে লুকিয়ে আমি তুমি তুমি বাকি জগৎ স্বামী তুমি বাকি জগৎ স্বামী তুমি বাকি জগৎ স্বামী ভাবিয়া তাই রাজ্য বেবলে আমি সকল সৃষ্টির মূলে ভাবিয়া রবে বলে আমি আদি সৃষ্টির মূলে ভাবিয়া রাজ্য বেবলে আমি আদি সৃষ্টির মূলে ওরে কেউ থাকবে না আমি গেলে তবে কিসে বুঝিয়াছ তুমি কেউ থাকবে না, আমি গেলে সে বুঝে আছো তুমি
কেউ থাকবে না আমি গেলে, তবে কিসে বুঝিয়াছো তুমি, ওরে কেউ থাকবে না আমি গেলে কিসে বুঝিয়াছো তুমি, ওরে কেউ থাকবে না আমি গেলে তবে কিসে বুঝিয়াছো তুমি, তুমি বাকে জগৎ স্বামী, তুমি বাকে জগৎ স্বামী। অনেকগুলো কথা গানে গানে বলা হলো, আপনারা শুনছেন। জ্ঞানীগণ, গুণীগণ, সাধকগণ, সুধীজন অনেক কথা দয়াল বললেন। আদম মাপ পাইলেন। আল্লাহ সর্বশক্তিমান, এটা আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেন না আপনারা? আমিও বিশ্বাস করি। কিন্তু আল্লাহ সর্বশক্তিমান হয়েও আদম আলাইহিস সালামকে তিনি ক্ষমা নিজে করলেন না, আমার দয়াল নবীর নামের উসিলায় ক্ষমা করলেন। কারণটা কি? তার ব্যর্থতা আছে কিনা এখানে? আল্লাহ সর্বশক্তিমান, এটা আমিও বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করেন, আমরা সবাই বিশ্বাস করি। তাহলে আল্লাহ তো আদমকে সরাসরি ক্ষমা করে দিতে পারতো না? তিনি আমার নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেন্দ্রিক তাকে ক্ষমা করলেন। এখানে আল্লাহর সার্থকতা না ব্যর্থতা একটু জানার দরকার আছে না? প্রেমের মধ্যেই যদি সব হয়ে থাকে, তাহলে প্রেমের পাশাপাশি কাম। প্রেমের মধ্যেই যদি স্রষ্টা থাকে, প্রেমের মধ্যেই যদি স্রষ্টাকে পাওয়া যায়, প্রেমের লীলাই যদি স্রষ্টার লীলা হয়, কামের লীলাটা কার? আমার কথা কি আপনারা বেজার হইতেছেন? হ্যাঁ, আমাকে জানার দরকার আছে। দয়ালরে কিন্তু ধরছি আজকে টাইট কইরা, কোনোভাবেই ছাড়বো না, সকাল হওয়ার আগ পর্যন্ত। দরকার বলে দিনের বেলাও চলবো ইনশাল্লাহ। আপনারা যদি থাকেন, আর যারা ঘুমাইতে গেছে তা করে দরকার বলে ডাইক আনবেন সকালবেলা, যে আজকে গান লাগছে রে। এর মধ্যে বিষয়াদিগুলো দয়াল যদি অপরাধ না নিয়ে, আমি স্রষ্টাকে একটি বারের জন্য অমান্য করি না। যখন স্রষ্টা বলে আল্লাহ বলে কাঁদি, আল্লাহ কত কষ্ট করতেছি, কত যন্ত্রণা পাইতেছি, কত আঘাত পাইতেছি, একদিনও স্রষ্টা আমার মাথায় সে হাত বুলায় নাই। হাত বুলাইলে আমার বাবাই আমার মাথায় বুলাইছে। একদিনও স্রষ্টা এসে বলে নাই তোর কোনো ভয় নাই, আমি আছি। এই কথা বললে আমার মালিক চান বলছে, একদিনও স্রষ্টা এসে বলে নাই। যদি বলেই না থাকে, তাহলে তার একটা নমুনা আমরা যদি না পাই, তার আকার আকৃতি যদি না পাই, তার বসতি কোথায় এটা যদি আমরা না পাই, আমরা ঠিকানাবিহীন কোথায় যায় তারে খুঁজবো? এগুলো একটু দয়াল যদি দয়া করে আমাদেরকে বলে। তার উপরে কেউ নাই, এটা আমিও বিশ্বাস করি। আমি আমাকেই ভালোবাসি। আমি আমাকে যদি ভালোবাসি, রাখ কইছে না বান্দা দোজকে যাইব, কইছে কি না? তাহলে আমি যদি আমাকেই ভালোবাসি, আপনি যদি আপনাকেই ভালোবাসেন, এই বান্দার মধ্যেই তো আপনি, তাহলে দোজকে যাইব কে, জান্নাতে থাকবো কে? আরে বাপ, হ্যাঁ, একদম লেটা ঘটা লেগে গেছে। প্রেমের নেশায়, আহা হা হা, পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হলো প্রেমের নেশা। এর চাইতে নেশা আর জগতে কিছুই হইতে পারে না। এখানে এখনো পর্যন্ত যেই কটা মানুষ বসা আছেন, একমাত্র প্রেমের নেশার কারণেই। এই নেশা তো আমরা করি এই প্রেমের নেশাটা। কার সাথে? আমার মালিক চাঁদের সাথে আমরা প্রেমের নেশা করি। সে দুঃখ দিলেও তাকে প্রেম করার চেষ্টা করি, সে কষ্ট দিলেও
তাকে প্রেম করার চেষ্টা করি, সে অবহেলা করলো তাকে প্রেম করার চেষ্টা করি, সে লাথি মারলো আঁকড়ে তার চরণ ধরার চেষ্টা করি। প্রেম তো আমরা তার সাথে করি, নেশা আমাদের প্রেমের নেশা। আবার যখন এই নেশায় ব্যবহার হয়ে যায়, আবার মালেক চাঁদের নাম বললে চোখ দিয়ে প্রেমের অশ্রু বইতে থাকে। এ তো প্রেমের ধারাই। আমি তো স্রষ্টা বলতে কেউ যদি থাকে, বিধাতা বলতে কেউ যদি থাকে, ঈশ্বর বলতে কেউ যদি থাকে, আমার মালেক চাঁদের চাইতো হয়তো সে প্রেমের মহাসম্রাট। সে মহাসম্রাট হয়ে আমার কাছে যদি একটু ধরা না দেয়, আমি কিভাবে তার অস্তিত্ব খুঁজে পাব? তাই এই কথাগুলো বিনয়ের সাথে, আজিজি মিনতির সাথে, আমার পরমের কাছে আবারও আমার জানার বাসনা রইল। আমার দয়াল আমাকে অনেক কাজে বলে, আমি যখন না করি সেই কাজগুলো আমার দোষে পরিণত হয়। আমি আমার দয়ালের কথা শুনি না, আমি দয়ালের কথা মানি না, দয়ালের কথা অনুসারে চলি না। এর জন্য দয়ালের চরণে আমি অপরাধী। আমি অপরাধী যেখান থেকে, সেখান থেকে একটা গান করব। এই গানটি আগে শেষ করব। আমি আকার নিরাকার সাকার রূপে আছি আমাকে লুটিয়ে, আমি সাকার রূপে আছি আমাকে লুটিয়ে, আমি তুমি বাকি জগৎসানি, তুমি বাকি জগৎসানি, তুমি বাকি জগৎসানি। আমি আকার নিরাকার সাকার রূপে আছি আমাকে লুকিয়ে, আমি আকার নিরাকার সাকার রূপে আছি আমাকে লুটিয়ে, আমি আকার নিরাকার সাকার রূপে আছি আমাকে লুকিয়ে, আমি তুমি বাকে জগৎ স্বামী, বলো তুমি বাকে জগৎ স্বামী, তুমি বাকে জগৎ স্বামী।
ধন্যবাদ মানিক দেওয়ানকে। জীবপরম গানের যুক্তিতর্ক উপস্থাপন করলেন, ভালোই লাগলো। পরম যদি চালিত শক্তি হয় তাহলে এই খুন, মারার, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি এইটা করায় কে? তাহলে তার পরিভাষায় বোঝা যায় চালিত শক্তি যদি পরম হয় তাহলে আকাম কুকাম যা আছে সব পরমই করায়। মনের ভাবটা এরকম আর কি। এই নাও চোরার পর কত চোরা কইলাম না, বাকিও থইলাম না, মজা তো হয়েছে এই জায়গায় আর কি। ভালো হয়েছে তো। বাপ, আমি তোমাকে একটা কথা বলি, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এইভাবে। একমাত্র 18,000 মাখলুকাতের মধ্যে জিন এবং ইনসান, এই দুইটা প্রজাতিকে দেওয়া হয়েছে ইচ্ছা শক্তি। আমি ইচ্ছা করলে কারেন্টের তারটা যদি টান দিয়ে ছিঁড়া ফেলাই, এক্ষণে আসরটা অন্ধকার হয়ে যাবে। দুইটা তারকে যদি নেগেটিভ পজিটিভ একত্রিত করে দেই, আগুন লাগে আসরটা পুরা ছাই হয়ে যাবে। এই আমেরিকায় লাগছে না, কানাডায় না, ইয়েতে কই লাগছে, ক্যালিফোর্নিয়াতে। এটা আতশবাজি করতে গিয়ে কাম হয়েছে আসতে রে। তাহলে বাজান, আমি ইচ্ছা করলে একটা মানুষকে সাহায্য করতে পারি, ভালোবাসতে পারি, আবার ইচ্ছা করলে একটা মানুষকে আমি আঘাতও করতে পারি। এই শক্তিটা দিয়েছে শুধু জিন এবং ইনসানে। এই জিন এবং ইনসানকে ইচ্ছা শক্তি দিয়েছে বলেই সেই শেষ বিচারের দিবসে এই দুইটা জাতিরই বিচার হবে। তাইলে পাইলাম কি? ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি তুমি ব্যবহার করবে কিভাবে? তোমার মধ্যে দেওয়া হয়েছে জ্ঞান। চোরেরও জ্ঞান আছে, সাধুরও জ্ঞান আছে। চোরে জ্ঞান দেয়া কিভাবে চুরি করবে এটা বুঝে বালা, আর সাধুয়ে জ্ঞান দেয়া খুঁজে প্রভুকে। এই দুইটা জ্ঞান, চোরের এবং সাধুর, এই দুইটা কিন্তু একরকম না। চোরেরটা খারাপ, সাধুর জ্ঞানটা হলো ভালো। তোমার এই সাধুর জ্ঞান এবং চোরের জ্ঞানকে পরিমাপ করার জন্য তোমার মধ্যে দিয়েছে বিবেক নামক একটি মানদণ্ড। কোন জ্ঞানটা খারাপ, কোন জ্ঞানটা বালা, কোনটার ওজন বেশি, কোনটার ওজন কম, ওই বিবেক নামক মানদণ্ডের পাল্লায় যখন তুমি দেবে, তখন তুমি বলে দিতে পারবে কোনটা ভালো, কোনটা মন্দ। যেটা মন্দ সেটা পরিহার করবে, ভালো যেটা সেটা তুমি গ্রহণ করবে। শেষ করলাম। পয়েন্ট আছে 15টা। না দেখলে কেমনে তোমার সাথে আমার প্রেম হয়? আমি হাজার কথার মুখ মারতে পারি, এক কথা দেড় বাপ। কথাটা শোনো, ঈশ্বরের কাছে কোনো জীবের যাওয়ার কোনো ক্ষমতা নাই। তবে জীব সত্তা যদি এই হৃদয়টাকে ঈশ্বর প্রেম দিয়া গড়ে, ঈশ্বরই বাজান জীবের কাছে চলে আসে। এই কথাটাও শেষ করলাম। এবার আসেন, আমার আপনার চেয়ে আপন যে জন আমি খুঁজি তারে আপনায়, কবি নজরুলের গান। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আপনায়, তার মীমাংসা তুমি দিয়েছ। একটা মানুষ যখন মারা যায়, স্ত্রী, পুত্র, কন্যা, পরিজন, ভাই ভ্রাতর, আত্মীয় স্বজন কেউ তার সাথে যায় না। তখন সে বলে, দয়াল তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ নাই, কেহ নাই। তাইলে বোঝা যায় চরম সময় যখন আসে তখন পরম ছাড়া জীবের আর কেউ থাকে না। এখানে পরম সত্তা প্রতিষ্ঠিত। পয়েন্ট আসলো এবার, আমি তোমাকে চিনব কেমনে? এটা তো ভালো কথা। চিনতে হইলে একজন খোদাকে, পরমকে যে চিনছে তার সঙ্গ করতে হবে। এখানে কথা আসতে পারে, সেও তো মানুষ, আমিও তো মানুষ। গুরুকে যে মানুষ ভাবে, কলিতে পশু সবে। গুরুকে মনুষ্য জ্ঞানে ভজা যাবে না। যিনি স্রষ্টাকে লাভ করেছেন তিনি স্রষ্টার মনোনীত ব্যক্তি। সেই ব্যক্তির সাথে যদি সম্পর্ক তুমি স্থাপন করতে পারো, তার মাধ্যমে তুমি পরম বন্ধুকে দর্শন করতে পারো। এবার আসা যাক, তুমি বাকে আমি বাকে, আর তুমি বাকে, তুমি হলে কে জগৎ স্বামী। আকার নিরাকার সাকার রূপে আমাতে লুকাই আমি, তুমি, তুমি বাকে জগৎ স্বামী। বাহ, এই জগৎ স্বামীটাকে এই বিষয়টা পরিষ্কার করতে হবে। আচ্ছা বাজান, আমরা তো মানিককে দেখতেছি গান গায়, সারিন্দা বাজায়, বেহালা বাজায়। মানিকের গানটা দেখি যে গান মুখ দিয়ে গায়,
ঠোঁটটা লড়ে দেখি, হাতটাতে বেহালা বাজে দেখি, কিন্তু সুরটা যে কি, গানটা যে কি, এইটা আমরা দেখি না। তোমার দেহটা আকারে, কিন্তু তুমি যা কর্মকাণ্ড করো এটা নিরাকারে। তাইলে তোমার গান যদি তুমি না গাইতে পারো, তোমার তো কেউ জিগাইতো না বাবা। তাইলে বোঝা যায় তোমার আকারের মধ্যে প্রভু দয়াময় এক নিরাকার লুকিয়ে আছে। ওই নিরাকার যেদিন থাকবে ততদিন মানিক দেওয়ান গান করবে। ওই নিরাকারটা সইলা গেলে মানিক দেওয়ান জীবনের মতো গান গাইতে পারে। তাই আকার হচ্ছে দেহ, বস্তুবাদীতে আকার, নিরাকার নামভাগ হচ্ছে নিরাকার। ওই নামভাগ নিরাকার যতদিন আছে ততদিন বাজন গান বাজনা চলবে। ওইটা সইলা গেলে আর কোনোটাই কাম হবে না। আচ্ছা, আমি ব্যস্ত, আমি দোজক, আমি ফুল, আমি গন্ধ, সবই তো তুমি। তাহলে খামাখাই মসজিদ মন্দির বানায় লাভ দেখলে সব ভেঙে চলে সমান করে, তাহলে বোঝা যায় না একটা বিষয় এখানে আছে। বাজান ফুল দেখা যায়, গন্ধ দেখা যায় না। ফুলের কোনো পাও নাই যে তোমার কাছে হাইটে আসবে নাকি, কিন্তু গন্ধটা তোমার কাছে আসতে পারে কিভাবে? নিরাকার বাতাসের মাধ্যমে। তাইলে বোঝা যায় বস্তুবাদী ফুল, সেই ফুল থেকে যখন সুবাস বাহির হয়, সেই সুবাসও 5 মাইল 10 মাইল দূর থেকে গন্ধ পাওয়া যায়, সেটা বাতাসের মাধ্যমে। ওই বাতাস ছাড়া কোনো আকার নাই। বাতাস হচ্ছে বায়বীয় পদার্থ, এটাকে অনুভব করা যায়, দেখা যায় না। রাখলাম এখানেও আমি আমার সাধন ভজন। বাহ, আমি আমার সাধন ভজন। বাজান 1 মাস চাকরি করছো, তুমি তোমার সাধন ভজন যদিও তুমি চাকরি করে পাইতে এমনটা, কিন্তু বেতনের আশায় বয়ে দিয়েছো 5.25 বেতন দিব। এই যে 1 মাস যে কাম করছে, কামটাও তোমার, কর্মটা রুটি ডান নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব বিশেষ বিশেষ সর্বনাম অব্যয় ক্রিয়া। এই কর্মময় জগতে তোমাকে কর্ম করতে পাঠিয়েছে, তুমি কাজ করছো, কিন্তু মায়না দেওয়ার মালিক তোমার ডাইরেক্টর স্বয়ং প্রভু পাক পরওয়ারদিগার। সে যদি টাকা দেয়, যেটা চাকরি করছো, কর্ম করছো, সে যদি দেয় তাহলে পাইবা, না দিলে না খায় উপবাসী থাকতে হবে। তাহলে এখানে বোঝা গেল তুমি কর্ম করতে পারো, কিন্তু দেওয়ার মালিক পরম সত্তা। এবার আসা যাক, আদম গন্ধম খায়া গুনাগার হইল, তোমার নামে মাফ করলা না, মাফ করলা তুমি মোহাম্মদের নামে। এর হাকিকত কি, তার শাব্দিক ভাবার্থ কি? বাজান, তোমার লগে আমার একটা শত্রুতা আছে, মামলা মোকদ্দমা চলে হাইকোর্টে। তুমি আমার ছায়া দেখতে পারো না, আমি তোমার পছন্দ করি না, কিন্তু তোমার একটা বাচ্চা আছে, ওইটা রাস্তাঘাটে পাইলে আমি 2 টাকা চকলেট কিনা দিই, একটা আইসক্রিম কিনা দিই, বুকে জড়ায় চুমা দিই। 1 দিন 2 দিন 3 দিন যদি দেখো যে তোমার বাচ্চাটা আমি আদর করি, তুমি ভাববা এই লোকটার সাথে আর মামলা মোকদ্দমা আমার চলে না। আমার উরজাত সন্তানকে যেভাবে মায়া মমতা করে ভালোবাসে, এই ভালোবাসা আমার সন্তানকে যে বাসে, তার সাথে আমার কোনো আর ঝগড়া বিবাদ থাকার যায় না, রাখা যায় না। তাইলে বোঝা যায় তুমি তোমার সন্তানকে তোমার চেয়ে তুমি বেশি ভালোবাসো, আর ওই সন্তানকে যদি তোমার শত্রু ভালোবাসে, তার সাথে শত্রুতা আর থাকে না। তদ্রূপ প্রথম সৃষ্টি করেছেন মোহাম্মদী নূর, আর সেই মোহাম্মদী মধু থেকে কুল কায়নাত সৃষ্টি করেছে। আমার মোহাম্মদ নামের উসিলাতেই বাজান তোমাকে পার হইতে হবে, কারণ এই বিধানটা প্রভু দিয়েছে। আল্লাহ হচ্ছে রহমানের রহিম, আর নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন, রহমতের মালিক আল্লাহ, কিন্তু বন্টনকারী দায়িত্ব হলো আমার নবী। তাই ক্ষমা যদি পেতে হয়, তোমাকে নবীর নামে ক্ষমা পেতে হবে। বেহেশতে যদি যেতে হয়, তোমাকে নবীর হাতে সেই আবে কাউসারে জল পান করতে হবে। তাই যে বাজা মোহাম্মদের তরিকাতে গণ্য হইল না, সে আল্লাহ পরিষদের সদস্য হইতে পারল না। যে মোহাম্মদের সদস্য পদ লাভ করে, সে আল্লাহ পরিষদের সদস্য হয়ে গেল। এখানে আর কোনো বিষয় রইল না। তো একটা গান মনে পড়ছে, গানটা গায়ে রইল, এই আমার আমার বেজাল, তাই বেজাল থাকে সাথে। আচ্ছা, ছেড়ে দে মন অহংকারী, অহংকারী দে মাগদা, ছেড়ে দে মন অহংকারী। আমার আমার বলতেই আছো, তুমি বা কারে কে তোমার
আমার বলতে আছো তুমি বাকারে কে তোমার ছেড়ে দেব না অহংকারী অহংকারী দেমাদা ছেড়ে দেব না অহংকার অহংকারী বাদশাহ সুলাইমান সে যখন মারা যায় তার দুইটা হাত এইভাবে দূরত্ব সৃষ্টি করে দেয়। মারা যাওয়ার পর বহু মানুষের চেষ্টা করছে দুইটা হাতকে চাপাবার জন্য, দেহের সাথে লাগাবার জন্য। তো মানুষ যতই চেষ্টা করে হাত দুইটা তার একত্রিত হয় না। এটা সুলাইমান বাদশাহ সুলাইমান এটা বোঝাতে চেয়েছে, হে পৃথিবীর মানুষ, আমি এসেছিলাম খালি, আজকে সোনার সিংহাসন বাদশাহী রেখে স্ত্রী পুত্র কন্যা পরিজন রেখে আমি শূন্য হাতে বন্ধুর বাড়িতে রওনা করেছি। ভবের মানুষ সে আমার কয়দিন রে, কিন্তু এই আমার বেশি দিন থাকে না। আমি এসেছিলাম খালি, আজকে খালি হাতে চলে যাচ্ছি। বাদশাহ সুলাইমান তাই বাজা তুমি এক স্কুলে পড়েছিলে যার সাথে, তুমি এক স্কুলে পড়েছিলে যার সাথে, বাজারে এক স্কুলে পড়েছিলে যার সাথে, হঠাৎ মারা গেল উলাই উঠা রোগেতে। তুমিও মরিতে পারো, মনে মনে চিন্তা করবা যা, তুমিও মরিতে পারো, মনে মনে চিন্তা করো। কালকে আমগন্ত ছোটকালে মুরগি পালত। এই মুরগি আমরা যখন আসতাম আমার সাথে আবুলে, আবদুল্লাপুরে আর জব্বরে, ওরা আমার সাথে সাথেই থাকতো। এই অন্তরের মুরগিগুলা নিয়ে জবক হইয়া রাইন্দা বাইন্দা খালাই দিত, আমরা খাইতাম। কালকে কথাটা মনে করছি। তো জব্বর আমার ছোট ছিল, নাই, এখন কাঁদি। আমার প্রথম জীবনের একজন ছাত্র চিত্তরঞ্জন মদক, হিন্দু সনাতন ধর্মের লোক ছিল। ওরা ছোট্টকালে ন্যাংটা থেকে আমি পালছি। বাজা আমার হাতেই চলে গেল, শ্মশানে দাহ করলাম। ভাবলাম আমার তো যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে দেখে ওই চলে গেল। আজকেও যখন আমি মাওয়া থেকে আবদুল্লাপুর পরশ করি, তখন চিত্তর কথা মনে হইতেছিল যে আজকে যদি চিত্ত থাকতো, আজকে এই চান্দেশ্বরে মালেক চান্দের এই আবির্ভাব দিবসে আমার সাথে থাকতো। ওর তো যাওয়ার কথা ছিল পরে, কিন্তু ও চলে গেল, আগে আমি রয়ে গেলাম। মালিকে কখন জানি সময় চলে আসে, আমাকে এই মায়ের সংসার চলে থেকে যেতে হবে। তো মানি এই আমারটা এটার মধ্যেই সমস্যা। আমার বলতে কিছু নাই রে। এই আমারটা যখন তুমি তুমি তো রূপান্তরিত করে দেবে, তখন তোমার এই জীব সত্তার সার্থকতা হয়ে যাবে। আর যতক্ষণ তোমার মধ্যে আমার থাকবে, ততক্ষণ তোমার জঠর যন্ত্রণায়, ভবের যন্ত্রণায় তোমাকে দাহ হতে হবে। স্ত্রী আমার, পুত্রই আমার, ঘর আমার, বাড়ি আমার, আমি আমার কয়া গনার এই মানব জীবন দিছি আমি, ফেলেছি হারাইয়া। ওরে আমি বাকার কে বা তোমার, একবার ভাবো মনে মনে, বাজার সেই কঠিন সময় বান্ধব বিদায়ী রে,
ওই দয়াল বিহনে আমাগো লিটন, আমাগো হাবিব আজানের ছেলে সুরজ মেম্বারের নাতি, ওরা বহু ছোট, বহু ছোট। এই হ্যালো, তো এই লিটনদের সাথে আমাগো জহরুদ্দিন মোল্লার ছোট ভাই আমার বাবাজি শাহাবুদ্দিন মোল্লা, বহু ছোট। আজকে এই মানুষগুলো আমার কাছে নাই। আমি ভাবলে দেখি, দেখে কাঁদি, কিন্তু বাস্তবিক পক্ষে করে আমার কাছে আছে কি রে বাবা? আছে? নাই। তাহলে বোঝা যায় আমি যে সত্তাটা সেটা থাকে না। যদি সেই আমি সত্তাটা গুরুতে নিবেদিত হয়, গুরুর মাঝে সে প্রেমের মাধ্যমে বেঁচে থাকে। তাই সাধক তার গানে বলে, এক স্কুলে পড়েছিলে যার সাথে হঠাৎ মারা গেল উলাই উঠা রোগেতে, তাই তুমিও মরিতে পারো, মনে মনে চিন্তা করো, তুমিও মরিতে পারো, মনে মনে চিন্তা করো। ওরে কতই এলো কতই গেল, চিত্ত নাহি মিলে না, কতই এলো ওরে কত ভাবু, এলো গেল চিত্ত নাহি মিলে তা। ছেড়ে দে মন অহংকারী, অহংকারী দে মাতা, ছেড়ে দে মন অহংকারী, অহংকারী দে এই আমিত্ব একটা জায়গায় বৈধ, আর কোনো জায়গায় তা বৈধ না। যদি কেউ ভাবে দয়াল আমি তোমার, তুমি আমার, দয়াল আমি তোমার, তুমি আমার, এই জায়গায় শুধু আমি সত্তাটার বৈধতা আছে, ইহা ছাড়া এই আমিত্বের কোনো অস্তিত্বই নাই। অনেক কলির কালে উঠাছে বাজান বিয়ার তাল, হাই রে কলির কালে উঠাছে ভাই বিয়ার তাল, হাড্ডি পোক্ত না হইতে মারে ফাল। বাজান কাঁচা বাসে ধরল ঘুমে, শরীর শুকায় খরারি টানে, কাঁচা বাসে ধরল ঘুমে, শরীর শুকায় খরারি টানে। ওরে ঝরা রোগে পাই তখনে প্রাণ বাঁচানো হলো ভাই। বাজান রে ঝরা রোগে পাই তখন প্রাণে বাঁচানো হলো ভাই। ছেড়ে দে মন অহংকারী, অহংকারী রে মাতা, ছেড়ে দে মন অহংকারী, অহংকারী রে মাতা, ছেড়ে দে মন অহংকারী, অহংকারী রে মাতা, ছেড়ে দে মন অহংকারী। আমাগো রাত্রে তো কিছু খাওয়া হয়নি আজকা, তাতে কোনো কষ্ট নয় আমার, হাজার মানুষ খাইছে, আমি একা না খাইলে বা কি আসে যায়। তো আমাগো ওই আকাশের বাপে ডিম দিছে, খাইলাম, আমারে দিছে, তো আমার ভক্তে দিছে, আমারে দিছে, তা আমি খাইবো না, খাইবো কে? তা আমি খাইলাম।
এখানে তো হিসাব দেই। আবার একজনের কাপ দিয়ে কফি দিছে, বাবা কিছু খাইনি, কাপ কফি খাও। তা আমি 2 চুমুক দিয়ে খেয়ে দিলাম। তা আমার বক্তে দিছে, আমার কফি আমি খাবো, খাইছি। তখন দুটা মাল গোডাউনে জমা হয়েছে নি। এখন যদি কই আমার এই চা কফি ডিম আমারটা আমার কাছে রাখুম, আমি আর ছাড়ুম না, দৈরা রাখা যাইব নি? কাপড়ের চোপড় নষ্ট হয়ে যাবে, ধরে রাখা যাবে? তোমার সব কিছু, তোমার চা, তোমার ডিম, তোমার কফি, তোমার পানি, তোমার কলের পানি তুমি পান করলা, কিন্তু বেশিক্ষণ তুমি ধরে রাখতে পারো না। ইচ্ছা করলে পারবা না, এটা ভাইরাস হয়ে বাইরে যাবে। আর যদি না করো কিডনি ফেল হয়ে যাবে, অথবা কাপড় চোপড় কদাচার হয়ে অপবিত্র হয়ে যাবে। তাই তোমার জিনিস তুমি খায় তুমি ধরে রাখতে পারো না, পরম সত্তাকে তুমি কেমনে রাখবা? তাইলে বোঝা যায় তুমি তোমার বস্তুকে ধরে রাখতে পারো, তুমি পরম সত্তাকে ধরে রাখতে চাও, মোটেও সম্ভব নয়। তবে তাকে রাখা যাবে, সেটা কৌশল তোমাকে জানতে হবে। বুঝো? ওরে ছেড়ে দেবন এ সকল কুভাবনা, ওরে বাজান ছেড়ে দেব এ সকল কুভাবনা, কাল সমনে জাল পেতেছে ছাড়বে না। এবার মরার আগে আগে মরো, যাইয়া মুর্শিদ বজ্জক সাধন করো। মরার আগে ওরে মরার আগে আগে মরো, পরম বস্তুকে আয়ত্ত করো। দয়াল মালিক চান কয় কথা ধরো, বলি তোমায় মারো ওরে দেওয়ার মালিক চান কয় কথা ধরো, বলি তোমায় বারংবার। ছেড়ে দেবন অহংকারী অহংকারী দেবাগদার, ছেড়ে দেবন অহংকারী আর এক কথা প্রশ্ন করে, কথা ভুলি নাই, প্রেমের লীলা কর পরম, কামের লীলা কে বা করে আমি জানতে চাই। প্রেমের লীলা কর পরম, কামের লীলা করে কে? প্রশ্ন তো আমি আর করতে পারি না। তবে বাজা, প্রেমটা আগেও থাকে, প্রেমটা পরেও থাকে, কামটা কিছুক্ষণের মধ্যে ছুটে যায়, এটা ক্ষণস্থায়ী। আসেন 12 বছর প্রেম করছে, যখন কামড়ি প্রচলিত হয়ে গেছে বিচ্ছেদ ঘটে গেছে। তাইলে বোঝা যায় প্রেমের স্বাদ অনন্তকাল নেওয়া যায়, কিন্তু কামের স্বাদ ক্ষণিকে। এবার আসা যায়, কাম যে রিপুটা, কাম যে বাসনা, এটা হচ্ছে জীব সত্তা, আর প্রেম যে লীলাটা, এটা হচ্ছে পরম সত্তা। লালন সাহেব একটা গানে আছে, না বুঝা মই জনা পিড়িতে, বুঝা মই জনা পিড়িতে, ওরে বুঝে শুনে কইরা পিড়ি
পিড়িতে বুঝে শুনে জীব হচ্ছে বাসনাময়, পরম হচ্ছে নিত্যময়। নিত্য মানে পবিত্র। প্রেম লিঙ্গে যদি কেউ মিলন করে সেই দেহটা কখনো অপবিত্র হয় না। আর কামলিঙ্গে যে প্রেম করে মিলন করে তার দেহটা ক্ষণিকের মধ্যে অপবিত্র হয়ে যায়, তার দেহটা দুর্বল হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়। বাজার একটা সময় মানুষে যায় যৌবনে, যখন রমণে যায়, তার ভাজ্যারূপে একজন নারী আসে, মধুর মিলন হয়। এক বাচ্চার বাপ মা হইলে এক হাত ফাঁক, দুইটার বাপ হইলে দুই হাত ফাঁক, তিনটা হইলে তিন হাত ফাঁক, চারটা হইলে চার হাত ফাঁক। ছেলে মেয়ে বড় হইলে যে বুড়ি বুড়ারে ছাড়া থাকতে পারে না, যে বুড়া বুড়ি হইতে পারে না। বুড়ি কয়, এই বুড়া হাই রে, আগে কইতো আই লাভ ইউ, ও সোনা বন্ধু। এখন কয় বুইরা। কথা কি রস কমছে না বাড়ছে? হ্যাঁ, আসল জায়গায় রস কমে গেছে, এখন আর কথায় বন্ধ করতে, কথায় কমতি বাতা লাগছে। তাই বুইরা, নাতি নাত করলে আমি থাকি, তুমি বৈঠকখানা করে হৌ গাড়িয়া। এমন একটা দিন ছিল দুইজনের মুখামুখি না হলে ঘুম আসে না, কিন্তু এখন আর সেই জিনিসটা নাই। তাইলে বোঝা যায় বাসনাময় সেই জীবের কাম নামক যে লীলা, এতে তোমার দেহটা ক্ষত বিক্ষত হতে হতে লুজার হয়ে গেছে। এখন আর মনের মানুষ কাছে আসলেও ভালো লাগে। লালন সাইজি তার গানে বলেন, ভবের পিড়ি ভূতের কীর্তন, ক্ষণে বিচ্ছেদ ক্ষণে মিল। ভবের পিড়ি ওরে যাব শেষে হই তারে বাজা। ওরে বাজা যাব শেষে হই তারে বাজা। মাথা পথে না বুঝা বইজনা পিড়িতে, না বুঝা বইজনা পিড়িতে। বুঝে শুনে এই প্রেম বিষয়টাকে পরিষ্কার করার জন্য পরম প্রেম হচ্ছে নিত্যলীলা, আর কামটা এটা জ্বালা। তো বাজা এখানে লালন সাইজি বলেছেন প্রেম শব্দটি, প্রিয় শব্দটি এক, কিন্তু তার দিক হচ্ছে দুটি। সে দুটা দিক কি? এক পিড়িতে ভাব চলো, কেউ স্বর্গে কেউ নরকে গমন।
কেউ স্বর্গে কেউ নরকে গো। এক পীড়িতে বিভাব চলন, কেউ স্বর্গে কেউ নরকে গমন। বিনয়ী করে বলিছে লালা, বিনয় করে ওরে বাজান বিনয়ী করে বলিছে লালা, এই জগতে দেখো এ জগতে না বুঝা বুঝো না পীড়িতে না বুঝা বুঝো না। একটা হলো প্রেমরতি, একটা হলো কামরতি। একটা প্রেমরতি, একটা নাম কামরতি, আর একটা রতি আছে গুরুরতি। এখন বাবা খুব জটিল বিষয় তো, এই তাবিজ আমি তোমার দিলেও কোনো লাভ হইব না, তুমি পিনলেও কোনো কাম হইব না যদি কর্ম না করো। দেখো না বর্তমান বাউল গানের অবস্থা, বাউলদের অবস্থা, ওতে দেখলে বুঝো যে এটা কওয়ার জন্য কওয়া, হোনার জন্য হোনা। তাই এই গানের প্রতি মানুষের আকর্ষণ কমতেছে। তো দায়ী আপনারা, দায়ী আমরা। যারা বলি তারা করি না, তো যারা বইলা করে না তারা হলো মোনাফে। মোনাফের মমিন হওয়ার কোনো সুযোগ নাই। যদি কাফের হইতাম তাও মুক্তি পাওয়ার একটা ব্যবস্থা ছিল। এই বাউল গান যারা গায় ওদের হলো মোনাফেকের করে মুনাফেক বেটায়, মোনাফেকের করে মুনাফেক। নিজের জীবনে কখনো যা বলে তার জীবনে একটাও করে নাই। মার গান গায়, মায়ের মা করে ডাকে, মায়ের বাদ দেয় নাই, বহু আছে জানা আমাকে। তো মোনাফেকের কাজ। তো কাফের মমিন হওয়ার সুযোগ আছে, মোনাফেকের কোনো মমিন হওয়ার সুযোগ নাই। দদিল বান্দা কলমা চোর না পায় বেহেশত, না পায় দোজখ। বাজা এখন কামরতি, প্রেমরতি, গুরুরতি তোমাকে যদি বুঝাই, একটু তুমি বুঝো। একটা নারী ইচ্ছা করলে একটা পুরুষকে 12 বছরের হায়াত খায়া দিতে পারে 12 দিনে। কি পারেনি? পারেনি? লোহার স্টিমার চুরমার ভাঙ্গা চুরা চুরমার করে দিতে পারে। আবার একটা নারী যদি ইচ্ছা করে, আমার পতিকে আমি 12 বছর নয় 36 বছর আমি তাকে অটুট রাখার চেষ্টা করবো, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। পারবো নি? পারে। এবার যে নারী রক্ষা করতে পারে পতিরতি, ওই নারী হয় পৃথিবীতে সতী। যে নারী রক্ষা করতে পারে পতিরতি, ওই নারী হয় সতী। আর যে পতিরতিকে ধ্বংস করে, তার বংশ দিয়ে কোনো কামে আসে না। এখন কাম যে রিপু, কামের যে বিষয়টা, কামের নাম যে প্রেম, এই প্রেমটির মধ্যে তিনি মগামী। আর পরমাত্মিক যে প্রেম, সেই প্রেমটার ঊর্ধ্বগামী। তাই লালন সাহি তার গানে বলেছে, এক পীড়িতের দ্বিভাব চলন, কেউ স্বর্গে কেউ নরকে গমন। বিনয় করে বলছে লালন এ জগৎ। এবার কি বলেছেন? পীড়িত করতে যদি কারো হয় বাসনা, সাধুর কাছে জান গাবে না। সাধুর কাছে জান গাবে না। পীড়িত করতে যদি হয় বাসনা, আমার মালিক চাঁদের কাছে জান গাবে না। ওরে পরশের ঘরের সনে লোহা হয় সোনা। পরশের সনে লোহা হয় গো সোনা। তুমি আছো সেই মতে, তুমি এবার থাকো সেই মতে। না বুঝা বুঝো না পীড়িতে, না বুঝা
পুরীতে